তো বন্ধুরা আমি বাড়িতে ঢুকে দেখছি মা এরা বিয়ে বাড়ির গাড়ি কার, আমি বলছি বোমবাতা গাড়ি না, তো এটা বোমবাতা গাড়ি না, আচ্ছা এটা কার গাড়ি? আমাদের ওইদিকে গাড়ি রেখে চলে গেছে, যা কি জানি কে গাড়ি রেখে, যাই হোক ভালোই লাগছে বিয়ের গাড়ি। চলো বাড়ি চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে সুপ্রভাত জানিয়ে, গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। কালকে তো 11টা 11:30টায় বড় ফিরেছি, বড় মামির জন্মদিন সেলিব্রেশন করে কৃষ্ণনগরে মালসার থেকে, তোমরা দেখতেই পেলে। তো এত ভালো সেলিব্রেশন হয়েছে। তো আমরা সবসময় মামা বাড়িতে জন্মদিনটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়, তো বাড়িতেই হোক বা বাইরেই হোক। আর আমার আরো বেশি ভালো লেগেছে, আমার অনেক দিন ধরে মাদ্রাসা যাওয়া হয়নি, তো মামি বলছে তোর তো ভালো লাগবেই, এখন তোর ব্লগিং হয়ে গেল। তা নয়, সেটা তো আছে, তার সঙ্গে সঙ্গে মাদ্রাসাটা খুব পছন্দের জায়গা আমার। তো পরিবেশটা কি দারুণ, তোমরা তো দেখলেই। তো তার জন্য আরো বেশি ভালো লাগে। তো কেউ আসলে মনে হয় তাকে নিয়ে মাদ্রাসার যাই, মানে বাইরে থেকে ঘুরতে আসলে ভালো জায়গা খেতে গেলে কৃষ্ণনগরে, তো ফার্স্ট চয়েস মাদ্রাসার। তো তোমরা তো দেখতেই পেলে, আমরা সবাই মিলে গেলাম। আর তারপরে রাতের বেলা এসে শর্ট ভিডিও কিছু পোস্ট করে শুয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গেছিল। তো আজ সকাল এখন বলতে প্রায় 12:30 পৌনে 1টা, আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি এখন খাচ্ছি হচ্ছে জলখাবার, দেরি হয়ে গেছে তো, কারণ আমি পুজো না করে তো খাই না। তো আজকে জলখাবারে আছে, জলখাবারে আছে পাস্তা, আমার ভীষণ ফেভারিট। পাস্তা বলো চাউমিন বলো, খুব ভালো লাগে খেতে। আর আছে ডিম সেদ্ধ, মা করে দিয়েছে। তো মা খুব ভীষণ সুন্দর পাস্তা বা চাউমিনটা মা খুব সুন্দর করে, খুব ভালো করে। তো চলো খেয়ে নিই, কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছি। আর কাকিমা বহরমপুর থেকে চলে এসছে, কালকে কাকিমা বহরমপুর গেছিল, দিদির মেয়ের তাদের সমস্যা ছিল, মানে বেথুয়ার দিদির মেয়ের। তো কাকিমা নিয়ে গেছিল ওদেরকে, তো চলে এসেছে। সকালবেলা ফোন করেছিলাম, বললো হ্যাঁ চলে এসেছি। তো খেয়ে দিয়ে তার কাকিমাদের বাড়িতে যাবো। তো চলো তারপর তা হতে হতে তোমাদেরকে দেখাচ্ছি, কিছু হলে তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণের জন্য খেয়ে নিই। তো বন্ধুরা, দেখো জাস্ট কালারটা দেখো পাস্তাটার, দুর্দান্ত হয়েছিল খেতে। আমার মা করেছে বলে বলে বলছি না, আমি তো তোমাদের বললামই মা খুব ভালো করে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা যথারীতি আমি মাথায় ধুয়ে চলে এসেছি ব্লগ পোস্ট করতে। আজকে দিদিমণিদের তো অনুষ্ঠান চলছে বাড়িতে, দিদিমণির দাদার মেয়ের বিয়ে, আজকে বউ ভাত। তো দিদিমণিকে দেখি কি করছে বাড়িতে, ব্যস্ত মনে। কি রান্না করছো? করলাম করলা, হ্যাঁ। তারপরে যে একটা সবজি, সবজি সবজি, বাহ, মাছের ঝোল, কি মাছ এটা? এটা হচ্ছে তেলাপিয়া, আবার ডিম সেদ্ধ কাজ। ডিম সেদ্ধ, আবার তোমার আর ইয়ে আছে চচ্চড়ি, তোমার তোমার আরো আছে, অত সস্তা না। হ্যাঁ, তোমাদের তোমার একটা দুটো পদে হয় না, 10 পদ না হলে তোমাদের ডাল চচ্চড়ি আছে, সেটা মাথায় রেখো। ডাল চচ্চড়ি। চাটনি। ওরে বাবা, হ্যাঁ তোমাদের তো এটা নর্মাল এটা। হ্যাঁ, তোমার সারা জীবন তোমার দিদিমণিদের বাড়িতে কখনো এক পদ দু পদে খাওয়া হয় না, মানে কেউ খেতে জানে না, অন্তত মিনিমাম 6-7 পদ হবেই। দিদিমণি আজকে দিদিমণিদের অনুষ্ঠান আছে, বউ ভাত, দিদিমণির দাদার মেয়ের বিয়ে তো হয়ে গেল, তোমাদেরকে দেখালাম আগের দিন, ওই দিদিমণিরা বেরাচ্ছিল সেজে গুজে, কি সুন্দর লাগছিল। তো দিদিমণি এখানে, যেহেতু আম্মা আছে বাড়িতে, আম্মা তো নিরামিষ খায়, আম্মা যাবে না। কাকু হয়তো এবেলা যাবে না, যাবে না, না রাতেও যাবে না, কোন রাত্রিও যাবে না। ও, কোন রাত্রিও যাবে না, দিদিমণি শুধু হয়তো যেতে পারে, সেটাও বুঝতে পারবো। হ্যাঁ, যাবে। দিদিমণি হচ্ছে এই অবস্থা। আর দিদিমণি যে সারাদিন কি যুদ্ধ করে, যে যারা দিদিমণিকে জানে চেনে তারাই জানে দিদিমণি কি করে। সকাল থেকে ভোর 5টা 4:30 5টা থেকে উঠে দিদিমণির স্কুল আছে, রান্না, প্লাস দিদিমণি মানে দিদিমণি সবকিছুতে এতটা কর্তব্যপরায়ণ, মানে যাতে কাকু আমার অসুবিধা না হয় তার জন্য সকালের চাটাও করে রেখে যায়, ঢেকে রেখে যায়, যাতে ওদের অসুবিধা না হয়। তো সেসব করতে সারা জীবন দিদিমণি এইসব লোকের জন্যই করে গেল। তো ঠিক আছে, ওটা ভালোবাসা, ভালো লাগা, দিদিমণি ভালোবেসেই করে। তো আমাদেরও সেটা খুব ভালো লাগে। তো দেখা যাক দিদিমণি আজকে যায় কিনা। দিদিমণি যদি যায় তাই তোমাদেরকে, হ্যাঁ দিদিমণি যেতে, এই সংসার ছেড়ে যেতে পারে কিনা দেখছি। তো যদি পারে তাহলে তোমাদেরকে দিদিমণির শ্বাসটা এসে দেখাবো, দিদিমণি কি পড়ে যাচ্ছে। যুদ্ধ শেষ করে দিদিমণি বিয়ে বাড়ি যাচ্ছে, পারে কিনা। পারবে, বা পারতেই হবে, দিদিমণি সব পারে। হ্যাঁ, না হবে, বাড়ি অবশ্যই। তাও তো এখন বিয়ের পর থেকে তো বাপের বাড়ি তো এখন আশা করে তো। হ্যাঁ,
কালকে সে কি কাণ্ড, সে আমাকে আবার যেতে হলো রাতে। গেল না? হ্যাঁ। হ্যাঁ, কালকে তো এবার স্বাভাবিক সবাই আছে বিয়ে বাড়িতে, এবার দিদুমি তো সবার ছোট, তো সেখানে না গেলে হয়? আর দিদুমি ছাড়া মান্তাইদি ছাড়া পুরো অন্ধকার ওরা ওরা পুরো, মানে আর মান্তাইদি যেখানেই যাক কন্যা যাত্রী কখন যাবে সেটাও মানতাইকে বলতে হবে। মান্তাইদি সব ঠিক। এটা 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 দিদুমনির কাছ থেকে মান্তাইদি ধরো পেয়েছে, তো মান্তাইদি শুধু এই নিজেদের বলে না, মান্তাইদি যেখানেই যাক সেখানেই মান্তাইদি থাকলে অন্তত সব হয়ে যাবে, বা সব চিন্তা সব ঠিক আছে। আমাকে মাঝে মাঝে বকে করে ভুল করলাম, এই চুপ কর তো, এটাই করবি, হ্যাঁ এরকম হবে না, আচ্ছা ঠিক আছে তুই আছিস এখন, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। যে কোনো কিছুতে ও একদম ম্যানেজ মাস্টার, সব পারে। আর এবং দৌড়ে শুধু ম্যানেজ করা মানে না, শুধু সবাইকে সব বলা তা নয়, মানে 10 হাতে সব থেকে ট্যাকেল করে, নিজে কাজ করে পরিশ্রম করেও। তো এটাই ও দিদুমনি থেকে ও পেয়েছে। তো চলো দিদুমনি রান্না করুক, আর আমি ব্লগটা তখন পোস্ট করে নিই দিদুমনির থেকে রোজকার মতন। আজও রান্না করতে করতে খাতা দেখতে বসে গেছে, দেখো। এক্ষুনি বলছিলাম না কাজের তো কোনো ইয়ে নেই। হ্যাঁ। তো বন্ধুরা দিদিভাই থেকে ব্লগ পোস্ট করে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো ওদের আজকে ব্লগ আসতে দেরি হয়ে গেল, প্রায় 2টো বেজে গেছে। তো যাই, 2টো বাজলে কি হবে, কাকিমাদের বাড়িতে আসতেই হবে। তো দেখি কাকিমারা কি করছে। ঠাকুর মশাই আসলে এখন পুজো করতে। চলো ভেতরে যাই, মামার সাইকেল নিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো বন্ধুরা এখানে ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে কাকিমাদের বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ চলছে। কি বসিয়ে এসছো? তো বন্ধুরা কাকিমাদের বাড়িতে গিয়ে দেখি কাকিমা আমাকে সারপ্রাইজ দিয়েছে ফোনে, কাকিমা এখনো আসেনি বহরমপুর থেকে। তো কাকুই আমাকে চা করে দিল, তোমাদেরকে তো দেখালাম। তো এই দিক দিয়ে আমি খুব লাকি। তো বন্ধুরা কাকিমার বাড়িতে আসার পর দেখি মামারা এই কুকুরটাকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা আমাকে মামা মামিরা কিছু কন্টেন্ট বলছে যেগুলো বলা যাবে না, ভীষণ বাজে কন্টেন্ট। মানে আমি সবকিছুতে ভিডিও নিচ্ছি বলে আমাকে যা তা বলছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এবার দুপুরবেলা একটু মামা বাড়ি যাচ্ছি এই সন্ধ্যেবেলা। আর রাতের বেলা দুপুরবেলা একটু না গেলে পেটে ব্যথা হজম হয় না। তো চলো। তো বন্ধুরা সন্ধ্যের চা করে নিয়েছি, সন্ধ্যে দিয়ে সন্ধ্যের চা খাচ্ছি। এখন আমার দীপ ফোন করলো, ওকে একটা জিনিস দিয়ে আসতে যাবো। ও ও একটা কিছু ফর্ম ফিল আপ করবে, তার জন্য একটা পেছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা ধুতি লাগবে। তো আমার কাছে ধুতি আছে, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করি, তো ওটা ওকে দিয়ে আসতে যাব। তো চলো তারপর চা টা খেয়ে বেরাবো, ও বাড়ি যাবো। কাকিমা তো আমাকে ঠপ মেরেছিল, হ্যাঁ চলে এসেছি। কাকিমার শরীরটা খারাপ ছিল বলে আসতে পারিনি ওবেলা, এবেলা আসলে কথা আছে, দেখি কাকিমা বহরমপুর থেকে এসছে কিনা। ও বাড়ি তো একবার যাবোই, আর বাজারে কোনো কাজ থাকলে তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো। ওটা ভাই কি হচ্ছে? দ্বীপে তো হ্যান্ডসাম হয়ে গেছে। ও দ্বীপের জন্য একটা খবর আছে, দ্বীপ পাত্রী চাই, সুযোগ্য পাত্রী, সুকন্যা, অল্প বয়সী যদি কেউ থাকেন তো দ্বীপের আমরা বিয়ে দেবো। বিবাহযোগ্য ছেলে আছে, তো সুন্দরী একটা মেয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাকে কমেন্ট করুন। হ্যাঁ। দ্বীপ কাজে করছে, তো আমি দিয়ে গেলাম দ্বীপকে দ্বীপের কাজের জিনিসটা। এখানে সায়নও আছে, দ্বীপও কাজ করছে। তো দীপও কাজ করছে, ওরা থাকতে বলছে, কিন্তু আমি একটু স্টেশন যাব, আমার একটু দরকার পড়ে। কাকিমা ফোন করেছিল, বলে ওকে একটু স্টেশনে আয়। তো তার জন্য ওদের সাথে গল্প করতে পারছি না। আবার পরে ও তো এখানেই আছে, ওরা অসুবিধা কিছু নেই। তো একটু পরে এসে অন্য একদিন এসে আবার গল্প করবো। ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা দীপদের বাড়ি থেকে চলে আসলাম সোজা স্টেশনে। আর স্টেশনের দুদিকে বসেছে হচ্ছে বাজার। আজকে রবিবার ছিল, তার মধ্যে এখানে সবজি বাজার বসেছে, তোমরা দেখো। কত সবজি গো, কত করে দাদা সব? আসুক দেখ, কাকিমার নাম করে দেখছি। তো বন্ধুরা ঠান্ডার মধ্যে চলে এসেছি স্টেশনে। ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। আমাদের দেবগ্রামে একটু ঠান্ডাও বেশি, গরমও বেশি, বৃষ্টিও বেশি, সবকিছুই বেশি। তো গেট পড়ে গেছে, পাগলাচুরি ছেড়ে গেছে ট্রেন, দিদি বললো। ওরা লেডিসে উঠেছে, তো লেডিসটা তো পেছনেই, তো এই সামনেই দাঁড়াবো, আমাদের সুবিধা। তবে আসুক, তবে দেখছি। তো
বন্ধুরা আমার পেছন দিয়ে কি ট্রেন যাচ্ছে তোমরা জানো? এটা হচ্ছে লালগোলা কলকাতা ধনধান্যা এক্সপ্রেস। তো 3 দিন যায় 3 দিন আসে। আর বলতে বলতে কাকিমাদের ট্রেনটাও ঢুকে গেল তোমার হচ্ছে লালগোলা রানাঘাট প্যাসেঞ্জার। তো এবার কাকিমারা হয়তো নেমে পড়বে। দাঁড়াও। টাটা শোনা, টাটা 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 টাটা। বাই। তোর মা কই, তোর মা কই? টাটা, আবার আসিস। তো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর মাসিরা শাক নিয়ে যাচ্ছে। তো আমাদের এদিক থেকে যাবতীয় জিনিস ওই কলকাতার দিকে ট্রেনে করে নিয়ে যায়। তো দিদিমণিকে নিতে চলে এসছে। চলো 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 তাড়াতাড়ি। দিদিমণি তো গাড়ি চলে এসছে দিদিমণিকে নিতে। দিদিমণি তো গাড়ি চলে এসছে দিদিমণিকে নিতে। বাহ কি সুন্দর লাগছে। তোদের মিষ্টি নিয়ে যাচ্ছে। অপূর্ব লাগে। কই কই তোমার ইয়ে কই? কফি কিনেছো? শাড়িটা কি ভালো লাগছে। তো বন্ধুরা এখানে মান্তাদি আর মান্তাদির শাশুড়ি মানে কাকিমা সব রেডি হয়ে গেছে। ওরাও কন্যাযাত্রী যাবে বলে। আর এখানে দেখো পগু রেডি হয়ে গেছে। পগুকে কি সুন্দর লাগছে। ও হাত নাড়ছে ভিডিওতে। ও ব্লগ করতে ব্লগ দেখতে ভীষণ ভালোবাসে আমার। তো ওকে দেখো ও ভীষণ মিষ্টি লাগছে। ওরা সবাই রেডি। এবার ওরা হচ্ছে যাবে হচ্ছে ওর মামার মেয়ের কন্যাযাত্রী। দেখো কাকিমাকেও খুব সুন্দর লাগছে এখানে। তো ওরাও ওদের মতন চলে গেল আর আমিও আমার মতন বাজারে আবার বেরিয়ে গেলাম বাড়ির থেকে এসে। তো বন্ধুরা আমি চলে এসেছি দিদিমণির সাথে দেখা করে। যেহেতু বলেছিলাম দিদিমণির ভিডিও নেব, তোমাদেরকে দেখাবো। মান্তাদির ভিডিও নিয়েছি, মানে ওরা ওদেরকে বলেছিলাম পাঠিয়ে দিতে। আর প্রণদার সাথে আমি ঘুরতে যাচ্ছি একটু। তো চলো প্রণদার সাথে একটু বেরোই, তারপরে আসছি আবার ও বাড়ি যাবো। কিছু বক্তব্য আছে? বক্তব্য চলো। তোমার তো বলাই হয়নি। হ্যাঁ, তোমার মামাকে তো বলাই হয়নি। আমি যে ভিডিও শুরু করেছি তুমি জানো? আগের দিন তাড়াহুড়ো ছিল তোমাকে বলতে পারিনি। ওই ইয়ের মতো মনে চলে যাচ্ছে, ওখানে চলে গেল। মনে হয় তো ভাবছে কার সাথে আসলাম রে, এই ছেড়ে হচ্ছে। হ্যাঁ ভেজিটেবিল না। তো বন্ধুরা তোমরা ভাবছো এত বড় লঙ্কা আবার কি করবে? এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটাকে চপে ভাজা হবে, মানে চপের মতন করে ভাজা হবে ব্যাটারে ডুবিয়ে। খেতে হেভি টেস্টি হয় বন্ধুরা, দারুণ খেতে। তো বন্ধুরা আমি আর প্রণয়দা মন্টু কাকুর দোকান, মন্টু কাকু মানে মন্টুর চপ বলে বিখ্যাত এখানে আছে। এখন মন্টু কাকু নেই বেঁচে, তো বাপ্পা দা মন্টু কাকু ছেড়ে দোকানটাকে এখন নিজেই কন্টিনিউ করে। তো এটা বিখ্যাত দেবগ্রামের মন্টুর চপ বলে। তো আমি বাপ্পা এখন তো মন্টু কাকুর দোকানে আছি, মানে বাপ্পাদার দোকানে। আমি আর প্রণয়দার সাথে চপ খেতে আসলে একটা বিশেষত্ব আছে, তোমাকে একদিনে যেদিনই আসুক একদিনে তোমাকে সব খাই দেবে এবং যত খুশি। তো পনেরো দেশের চপ খেতে আসলে একটু চাপের ব্যাপার হয়, ভয় লাগে। তো ভালোও লাগে চপ। হয়তো একা আসলে এত চপ খাওয়া হয় না, কিন্তু পনেরোদের সাথে আসলে যেখানেই হোক, যার দোকানেই হোক, একদম পনেরো ভরপেট খাওয়া। নিজেও খাবে, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। তো আমি আর পনেরোতে মাঝে মাঝে আসি। তো এই দোকানটা হচ্ছে বাপ্পাদার দোকান, মন্টুকাকুর দোকান। এখানে তোমরা যারা যারা জানো না, তো তোমরা সবাই চলে এসো। দেবগ্রামে আছে, রোডের ওপর দিয়ে রোড তৈরি হচ্ছে। তো কেউ যদি বাইরে থেকে আসো, পলাশি থেকে, বাইরে কৃষ্ণনগর থেকে, সন্ধ্যেবেলা যদি খেতে ইচ্ছা হয়, তো এই জায়গাটা হল্ট করবে দেবগ্রামের বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ডের কাছে। তো এই মন্টুর চপ বলে দেখিয়ে দেবে। তো তোমরা এসে খেতে পারো, ভীষণ ভালো টেস্টি চপ। তো আর যদি কেউ খাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেবগ্রামে যারা যারা খাও, অনেকেই খায় চপ এই মন্টু কাকুর দোকানে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে ভিডিওটা দেখলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো তারপর তোমাদের সাথে গল্প টল্প করে নিয়ে তবে কাকিমাদের বাড়ি যাচ্ছি। তো ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা চপ ঠক প্রচুর খাওয়া হলো, এরপর নড়ার ক্ষমতা আর নেই। আর এরপরে আর ভিডিও করারও ক্ষমতা হয়নি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধু।